খুড়ি না তরকারি? খুড়িয়া মানে হচ্ছে মানে দুই যা মিলে যাব বুনিকে নিয়ে ছোট ননদের ওখানে। বৈশাখ মাস লাগালে এখন বিক্রি হবে, তাই তো? কিছু সুন্দর নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেকটা ভালো আছি। সকাল সকাল বাবা সাইকেল বের করে সাইকেল মুছছে, হয়তো কোথাও যাবে সেজন্য। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কাগজপত্র নিয়ে বসছে, আর ছোট কি জানি দেখিয়ে দিচ্ছে। আর দিদি না কালকে রাত্রিবেলা এসছে আর কি বেড়াতে। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো আজকে না বাড়িতে 3 যা আছি আমরা, মা তো নেই, আসেনি এখনও। তো সকাল সকাল আমরা মানে ছোট আর আমি 2 যা মিলে রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না করে দেবো, আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্য। পটল আলু দিয়ে মাছ করতে চাইছি, কিন্তু ছোট বলছে কি চিচিঙ্গা দিয়ে আর কি মাছ খাবে, তো ও এখন ঝুড়ি নিয়ে গেল চিচিঙ্গা নিতে। আর আমি বসে বসে যে বানাচ্ছিলাম সবজি, কিন্তু ও নিয়ে আসুক আগে চিচিঙ্গাটা, তারপর ভাবছি কি পটল দিয়ে করবো না হচ্ছে চিচিঙ্গা দিয়ে করবো না হচ্ছে লাফা দিয়ে তো হবে না, লাফার ভাজা করব। আর তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আজকে যাবো হচ্ছে ছোটো ননদের বাড়িতে, ওখানে পুজো আছে ওর বাড়িতে, তো ওখানে যাবো আর কি সবাই মিলে। তো অনেক দাদাভাই চলে যাবে অফিসে, আর আমরা থেকে যাব আজকে, বাবু আর আমি। কালকে হয়তো যাব বাড়িতে আর কি। আর মা তো আসেনি, হয়তো বিকেলবেলা আসবে মা। দিদির শরীরটা রাত্রে খারাপ হয়েছিল, তো ফোন এসেছিলো আর কি ভোর 3টার দিকে, শুনে খারাপও লাগছিল অবশ্য, কিন্তু এখন ঠিক আছে। তো মা হয়তো বিকেলের দিকে আসবে। গ্রামে থাকাটা কতটা সুবিধা! এই যে আমরা এখন যেমন চাং থেকে ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসে রান্না করব, এটা তো আর শহরে হতো না। তো ছোট এখন নিয়ে আসা হচ্ছে চিচিঙ্গা আর তার সাথে লাফা। আমাদের চাঙ্গে এখন 3টা জিনিস হয়েছে, যেমন চিচিঙ্গা, লাফা আর তার সাথে ক্ষীরা মানে শসা আর কি। তো এখন ছোট নিয়ে এলো এই যে লাফা আর চিচিঙ্গাগুলো দেখে না হাসি বার হচ্ছিল, মানে এত ছোট ছোট। বন্ধুরা বলো তো, এটাকে চিচিঙ্গা বলবা না শসা বলবা? ওই থাকলে এরকম কিছু এরকম রে, ছোট ছোট ক্ষীরার মতন এরকম এলা। আজ আমি প্রথম দেখলাম কয়থা এরকম হয়, আমরা এগুলোকে কয়থা বলি অবশ্য। চিচিঙ্গা এরকম হয় আজকে জানলাম আমি, ছোট 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 ছোট। চলো আজকে এটা দিয়েই মাছ করবো, চিচিঙ্গা দিয়েই। এই রাজার মতো হাসিটার কারণ ছিল, এদিকে তো আমি বসে বসে সবজি বানাচ্ছি আর ভাই বোনের গল্প শুনছি, বাইরে বসে আছে। তো বোন বলছে তোমাদের দাদাভাইকে আর কি, যে দাদা কচু তো লাগাবো, মানে কি করে লাগাবো আর কি, ডান করে কি করে, মানে বুদ্ধি নিচ্ছে আর কি। আর দাদা না বেশ ভালো বোনকে বুদ্ধি দিচ্ছে, এ কচুগুলো না তুই সেদ্ধ করে লাগাস। তো সেই শুনেই হাসছিলাম, সেই শেয়ালের গল্পর মতো আর কি বুদ্ধি দিচ্ছে বোনকে। আর এইদিকে দিদি আজকে উঠানটা আর কি গোবর দিয়ে লেপছে, আর আমরা এই যে 2 যা রান্নাঘরে সকাল সকাল আজকে সকালের রান্না দুপুরের রান্না একবারই করে নেব।
ছোটোর ওখানে তো ছোটো ননদের ওখানে যাওয়ার কথা আছে আর কি, সেই কারণে সবাই যাব অবশ্য, শুধু হয়তো বাবা থাকবে আর তোমাদের দাদাভাই থাকবে না, ও তো অফিসে যাবে, আর আমরা সবাই টোটোতে করে যাওয়ার কথা আছে আর কি। ট্রেন চুরি করবো, ট্রেনাতে আইলো নিশ্চয়ই ছোট। এখানে আমি ছোটো যাকে শোনাচ্ছিলাম যেদিন তোমাদের দাদাভাইয়ের মোবাইল মানে চুরি হয় আর কি, সেদিন কী রকম করছিল। আর ছোটোরও অবশ্য একবার না মোবাইল চুরি হয়েছে, ও কলকাতা থেকে আসার পথে ট্রেনে আর কি শুধু মোবাইল না, ওর পুরো পার্স আর কি, টাকা পয়সা কাগজপত্র অনেক কিছু ছিল, তো সব আর কি চুরি হয়ে গেছে। তো সেগুলোই আর কি বলা বলি করে হাসাহাসি করছিলাম। কি হবে এগুলো? খুড়ি না তরকারি? খুড়িয়া, আমার হচ্ছে খুড়ি, আজকে খুড়ি হবে। অনেকগুলোই ডাঁটা নিয়ে আসা হয়েছে, এই ননদ কিছু নিয়ে যাবে আর বাকিটা যাবে ছোট ননদের বাড়িতে। কলা 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 কলা, ওটা কলা তো পাকপা দিব হবে, মাটা কয়েন ওটা কলবা, ওটা দাগি হয়ে যায় না ওটা। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা লেট ভ্যারাইটি রে, এলা তো অনেক দাম হবে। বলে দেখ, বলে কাঁচই খাবকির বলে। দাঁড়া, কই আমটা দেখা যায়, কাটিমন কাটিমন বলা 150। প্রথম ফল কাটিমন, এই আমটা হচ্ছে কাটিমন। এই যে গাছটা এখন ফুল আসবে, আবার আবার ফুল আসবে মনে হয় নাকি, কুচি ছাড়িয়া তো আর হবে না, আসিল লোক মরে। ছোট দেওর বাড়িতে আসলে কি সুন্দর বাগানটার যত্ন করে, এখন যেমন পুরো পরিষ্কার হয়ে গেছে বাগান। আর কয়েকদিন গিয়ে ও তো থাকবে না, চলে যাবে আবার কলকাতায়, তখন দেখবে আবার বাগানটার সেই জঙ্গল হয়ে গিয়েছে। তবুও মাঝখানে এই যে মেজদি কিন্তু নিড়ানি দিয়েছিল। এখন না বর্ষার সময় আর কি যতই যত্ন করা যাক, এই যে ঘাস না হতেই থাকে। যেমন আমাদের এই উঠানটার এই অবস্থা দেখো, মানে নিড়ুনি দিয়েই বা কোদাল দিয়ে এগুলোকে পরিষ্কার করা হয়, তবুও কিন্তু ঘাস এখন হতেই থাকবে। ঠান্ডার সময় কিন্তু এটা হয় না, পুরো আমাদের উঠানটা একেবারে পরিষ্কার হয়ে থাকে। রসুন বানটা দিব বা রসুন ফোড়ন দিব। খুবই তাড়াহুড়ো করে এখন বাড়িতে যেতে হচ্ছে মালদাতে আর কি। আজকে যাওয়ার কথা ছিল, মানে দুই যা মিলে যাব বুনিকে নিয়ে ছোটো ননদের ওখানে। অবশ্য দিদিও যেত, সবাই যেতাম বাড়ির, তো যাওয়ার হচ্ছে না ননদের ওখানে। এখন যাচ্ছি বাড়িতে। আসলে কালকে যে ভিডিওতে দেখেছো দিদিভাই অসুস্থ ছিল, তো আমার দিদি আর কি, তো আজকে একটু সিরিয়াস হয়ে গেছে, সেই জন্য আমাদের এই হাতিমারি থেকে মালদাতে ট্রান্সফার করে দিচ্ছে। সে কারণে থাকার ওখানে কোনো লোক নেই, এখন যে গিয়ে ওখানে থাকবে, আর মা তো কাল থেকে আছে, মাও অসুস্থ হয়ে যাবে। তো সে কারণে আমাকে এখন এই যে বাড়িতে যেতে হচ্ছে, ওখানে গিয়ে আবার দিদির ওখানে যাওয়ার কথা, তো দেখি কি হয়। আর তোমাদের দাদাভাই সকালেই চলে গেছে, ওর তো আবার অফিস। এখন সময় হয়েছে 10টা 19, ও 9:30টার সময় বেরিয়েছে এখান থেকে, যেতে তো একটু সময় লাগবে, 1 ঘন্টার মতো। আর এখন আমি যাব হচ্ছে ছোটো দেওরের সাথে, ও যাবে ওখানে। তো চলো, খুব তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এখন এই যে এলাম, ফ্রেশ হলাম। এখন ভাবছি কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, কারোটা তাই না, বাবুকে রেডি করে নিয়েছি। সকাল থেকেই না কাজগুলো পুরো প্ল্যান করা ছিল, যে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এই যে কালকে যে শোকেসটা এখানে ভিড়ানো হয়েছে, তো মানে 2 শোকেসে আর কি পরিষ্কার করব, তারপর ঘরটাকে একটুখানি ঝাড়াঝুড়ি করে নিচে আর কি মোছামুছি করব। বিছানাপত্র কাচারও কথা ছিল, কিন্তু কিছুই আর হলো না, এভাবেই রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। ছোটো ননদের ওখানে যাওয়ারও কথা ছিল, ওটাও হলো না। তো কিছু করার নেই, কারণ দিদি তো আবার অসুস্থ, তাই না, দিদিকে তো ভালো করতে হবে।
আর সেজো অবশ্য আছে ওখানে, তবু বুনি যেহেতু এখন ছোট, ও সময় অতটা দিতে পারবে না, তো সে কারণে আমাকেই যেতে হচ্ছে তাড়াহুড়ো করে। আর এখন শুধু আমরা এই যে ছোটোর জন্য ওয়েট করে আছি, ওর কাজগুলো শেষ হলেই তারপরেই বেরোবো। কারণ এখন আছি, দেওরও আছে, আমিও আছি, বুনিকে ধরতে পারছি, সেই জন্য আর কি ছিলাম। ছোটোর কাজ হয়ে গিয়ে তারপর বেরোবো। অনেকক্ষণ আগে আমরা রেডি হয়ে আছি, এই যে দেখো ঘড়িতে এখন কয়টা বাজে। তো ফাইনালি ছোটোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। কি টাটা। থাকো। বাড়িতে এসে আবারও ভাত রান্না করতে হচ্ছে, এই হচ্ছে মেয়েদের জীবন। বাড়িতে তো ওখানে করলামই, গ্রামের বাড়িতে, এখানে এসে আবার কোনো কথা নেই, এসে আবার ভাত চাপাতে হয়েছে। আসলে ওখানে না বাবু ভাত ঠিক মতো খায়নি, এসে বলছে মা আমার খিদা পেয়েছে খিদা পেয়েছে। সে কারণে এই যে বাবুর জন্য শুধু, আমি এখন তো খাবো না, তোমাদের দাদাভাই তো আসবে না, একবারে সন্ধ্যাবেলা আসবে, তো বাবুর জন্য ভাত চাপিয়েছি। আর নিয়ে আসা ছিল যে শিঙ্গি মাছ একটা, এই যে দেখো একটা শুধু কেটেছি, একটা শুধু মাছ কেটেছি, ওটা ভাজা করে দেব, ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ক্যামেরাটা আমার আর হচ্ছে দিদির ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম না, এখন রাত্রিবেলা হয়তো যেতে পারে। কারণটা হচ্ছে দিদির ননদ আর কি এসছে নাকি, যেমন আমি মানে আমার ননদ হচ্ছে আমার দিদিরও তো ননদ আছে, তো দিদির ননদ নাকি এখন এলো, তো সে কারণে এবেলাটা আমাকে যেতে বারণ করলো, যেহেতু বাবুকে আবার রেখে কোথায় যাব। তো সে কারণে হয়তো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসবে, এসে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আসবে, তখন হয়তো রাত্রিটা থাকতে যেতে হতে পারে। যদি ননদ না চলে যায় তাহলে আজকে থেকে যাবে, কালকে আমাকে যেতে হবে। আর হচ্ছে ননদ যদি চলে যায় সন্ধ্যাবেলা, তাহলে আর রাত্রিবেলায় আমাকে যেতে হবে আর কি। তো চলো চটপট করে রান্নাটা করে নিই। ভাত তো বসিয়ে দিয়েছি, হয়ে এসছে, শুধু মাছটা ভাজা করে দেবো। আর অনেক কাজ আছে, কাপড় কাচার আছে, কাপড়গুলো রেখে গেছিলাম, কাপড় কাচা হয়নি। বাবুর স্কুলের ড্রেসগুলো আছে, কালকে তো স্কুল যাবে বাবু, তো সে কারণে ওগুলো কাচবো একটু পরে, আগে রান্নাটা করে ওকে খেতে দিয়ে নিই। আমার কাছে আজকে মনে হচ্ছে দিনটা যদি আর একটুখানি বড় হতো তাহলে কতই না ভালো হতো। কারণ স্নান করলাম আমি 5টার দিকে, তবু ওই যে ঘেমে স্নান হয়ে গেলাম, স্নান করলাম কি করলাম না বুঝতে পারছি না। তো তো এখন হচ্ছে যাব দিদির ওখানে, সেই জন্য একটুখানি প্রেসারের খিচুড়ি আর আলুর ভাজা করছি। কারণ শুনছি নাকি দিদি কিছুই খাচ্ছে না, দুপুরবেলা ভাত নিয়ে এসেছিলো, ভাতও খায়নি, কিছু খাওয়াতে হবে, নাহলে তো শরীর মানে ভালো হবে না। তো সে কারণে ভাবলাম না, যাচ্ছি যখন একটুখানি খিচুড়ি নিয়ে যাই। ঘেমে স্নান আবারও আমি গা ধোবো, একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর যাব। বাপরে বাপ, এত গরম পড়েছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি, 5:30 যাওয়ার কথা ছিল, এখন বাজে 5:28, 5:29 হয়ে গেছে। তো বন্ধুরা তাড়াতাড়ি করে আমি খাবারটা প্যাক করে নিই, তারপর তোমাদের দাদাভাই এলেই বেরোবো। তো এই যে দেখো চলে এসেছি দিদির এখানে, আর এসেই দেখছি দিদি না ঘুমাচ্ছে। আজকে অনেকটা ভালো লাগছে দিদির ওষুধ খেয়ে, তো সে কারণে ঘুমটাও পাচ্ছে। তো আমি দিদিকে বললাম তুমি ঘুমাও, আমি আছি। আর এই যে দেখলে হাসপাতালের অবস্থা, এত এত কুকুর, এখন তো শুধু একটাই আছে, পরে না রাত্রেবেলায় দেখছি 5-6টা কুকুর ঘোরাঘুরি করছে। আর রাত এখন 2টা বাজে, চোখে আমার এক ফোঁটাও ঘুম নেই, কারণ দিদির পায়ের দিকে আমার মাথা, আর আমার পায়ের দিকে দিদির মাথা, এক বেডেই দুজনেই। তো সে কারণে আমার ঘুমটা একদমই আসছিল। আমি শুধু বসে বসে না এই যে ভিডিও করছি আর হচ্ছে মোবাইলে ঘাঁটছিলাম। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে।